নমস্কার, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমার প্রথম ভিডিও। থাম্বনেল থেকেই আপনারা বুঝতে পারবেন যে ইউটিউবের জগতে আজ আমার প্রথম জার্নি। স্বাভাবিকভাবেই চ্যানেলটির নামে যখন ফাইন্যান্স কথাটি আছে, সুতরাং অর্থনীতি সম্বন্ধেই এই গোটা জার্নিতে আমি বলবো। অর্থনীতি মানে কোনো বড় ব্যাপার স্যাপার নয়। এখানে আমাদের সাধারণ অর্থনৈতিক জিনিসগুলোর কথা বলবো আমি আমাদের জীবনে। আমি কোনো সিএও নই বা কোনো অর্থনৈতিক উপদেষ্টাও নই, বা ওই কোনো প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রিও আমার নেই। আমার এই সমগ্র ইউটিউব জার্নিতেই আমার জীবনের থেকে অর্থনৈতিক বিষয়ে যে জিনিসগুলো আমি শিখেছি বা যে জিনিসগুলো আমি উপলব্ধি করেছি, সেগুলোই আমার ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করব। প্রথমত আমার পরিচয় দিই। আমার নাম মলয় সান্যাল। আমি একজন প্রাথমিক শিক্ষক। স্বাভাবিকভাবেই সরকারি চাকরিজীবী হিসেবে কোনো ব্যবসা বা কোনো ট্রেডিং বা এ ধরনের কিছু আমি করতে পারি না, আইনগত সমস্যা থাকায়। আমার জীবনের সমস্ত ব্যবসা বা এখন বর্তমানে আমি শেয়ার বাজারের সঙ্গে যুক্ত, তো সবটাই আমার স্ত্রীর নামে, এবং সে এবং আমি দুজনে মিলি দুজনের একত্রিত চিন্তাভাবনাতেই আমাদের অর্থনীতি আবর্তিত হয়। তো তার সঙ্গে কাজ করতে গিয়ে আমি যেগুলো শিখেছি, যে সমস্যাগুলো আমি উপলব্ধি করেছি, সেগুলোই আপনাদেরকে আমি শেয়ার করব। ছোটোবেলা থেকেই কেন জানি না, যেদিন থেকে ছোটোবেলা মানে যেদিন থেকে জ্ঞান হয়ে যাবে, আপনারা ধরে নিন, সেদিন থেকেই চাকরির প্রতি আকর্ষণ কোনো দিন আমার তেমন ছিল না। ব্যবসার প্রতি একটা অমোঘ আকর্ষণ আমি প্রথম থেকেই উপলব্ধি করতাম। ফলত যা হবার তাই, বিভিন্ন ব্যবসায় গিয়েছি, সেখানে হাত পুড়িয়েছি। লাভ যে হয়নি তা নয়, লাভ হয়েছে, কিন্তু সর্বোপরি ক্ষতির পরিমাণটাই বেশি। বর্তমানে আমি শেয়ার মার্কেটের ইনভেস্টিংয়ের সঙ্গে যুক্ত। তো সেখান থেকে আমি কি শিখেছি, সেখানের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আস্তে 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 আমি নিজেরকে লস মেকার থেকে কী করে আমি প্রফিট মেকিংয়ে এসেছি। এখন বলতে পারেন ইনভেস্টিংয়ের জগতে আসার পর আমি মোটামুটিভাবে সফল। তো এই সরাসরি ব্যবসা বা স্টক মার্কেটের সঙ্গে আমি কম বেশি 2014 থেকে জড়িত। যদিও তখন এসআইপির মাধ্যমে করতাম আমি। এই মধ্যে অনেক ব্যবসাও করেছি, অনেক হাত পুড়িয়েছি। ব্যবসার কথা তো আগেই বললাম। স্টক মার্কেটেও যেমন হয়, প্রথমে এসে ট্রেডিং, ইন্ট্রাডে, অপশানস, এগুলো নিয়ে অনেক টাকাই আমি লস করেছি। অনেক টাকা মানে কি, আমার কাছে আমি আমার যে সামর্থ্য সেই তুলনায় অনেক টাকা, তাও ধরুন কম বেশি 3-4 লাখ তো বটেই। তো বাস্তব যেমন হয়, স্বাভাবিকভাবেই আমি হতাশ হয়েছি, ভেবেছি এগুলো জুয়া। অ্যাজ ইট ইজ, আমাকে এই জীবনটাকে এভাবেই মেনে নিতে হবে, চাকরি করেই খেতে হবে। হতাশ হয়েছি, ভেঙে পড়েছি, আবার উঠেছি, শেখার চেষ্টা করেছি। ভুলগুলো, ব্যবসার ভুলগুলো, শেয়ার মার্কেটের ভুলগুলো, এগুলো ধীরে 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 শিখেছি। আজকে আমি প্রফিট মেকিং। তো আমার সেই সমস্যাগুলো কি, দেখুন, কোনো টেকনিক্যালস বা ফান্ডামেন্টালস বা অমুক তমুক এইসব বিষয়গুলো হয়তো আমি এক এক করে সবটাই আপনাদেরকে বোঝাবো, কিন্তু আমি এখন সেগুলো বলতে চাই না। আমি প্রথম প্রাথমিকভাবেই আমাদের জীবনে অর্থনীতির প্রভাব কী, আমরা অর্থনীতিকে কীভাবে দেখি, কীভাবে দেখা উচিত। আমাদের এটা সত্যিই খুব দুর্ভাগ্য যে আমাদের প্রাতিষ্ঠানিক লেখাপড়ার মধ্যে অর্থনীতিটাকে একদমই ইনক্লুড করা হয় না। যেটুকু করা হয় একাদশ দ্বাদশ শ্রেণীতে, সেটিও প্রথাগত, গতানুগতিক। ফলে স্বাভাবিকভাবেই আমাদের
জীবনে অর্থনৈতিক সঠিক ব্যবহার আমরা করতে পারি না। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে আমাদের জীবনটা সংগঠিত হয় না। উদাহরণ দিয়ে আপনাকে বলি, আপনাদের সকলকে আমরা উদাহরণ দিই যে অনেকেই বলবেন যে অর্থনীতি তো বড়সড় ব্যাপার, আমাদের জীবনে অর্থনীতি সরাসরি কিভাবে আসে? আসে। আপনি চাইলেও আসে, আপনি না চাইলেও আসে। কিভাবে আসে শুনুন তাহলে। ভেবে দেখুন, যাদের জন্ম 70-80 দশকে, দেখবেন তো যে যাদের কোনো উপার্জন নেই তারাও সাস্টেন করছে, যাদের উপার্জন আছে তারাও সাস্টেন করছে। গ্রাম শহর সব জায়গায় মোটামুটি একই অবস্থা। একটু ভেঙে বলি, যেমন ধরুন একজন মানুষের 10-20 বিঘে সম্পত্তি, বা শহরে একজন মানুষ সরকারি চাকরি করেন, কেউ বা গ্রাম বা শহরে কেউ বা খেটে খায়। তো সকলে দেখবেন যে বেশ সুন্দর তাদের চলে যাচ্ছে, বেশ সুন্দর যাচ্ছে। র্যাকে র্যাকে আড্ডা, পাড়ায় পাড়ায় আড্ডা, এভাবে চলছে। এখন দেখুন তো, যে আপনি কোনো পাড়া, কোনো গ্রামে, কোনো শহরের কোনো র্যাক পাবেন যেখানে মানুষ আড্ডা মারে? পাবেন না। কারণ আমাদের জীবনের চাহিদা, অর্থনৈতিক চাহিদাটা এতটাই বেড়েছে যে মানুষ আজকে চরম ব্যস্ত, শুধু জীবন ধারণের মিন্সের জন্য ব্যস্ত। জীবন ধারণের ন্যূনতম যোগান দিতেই সারাটা জীবন মানুষ হিমশিম খেয়ে যায়। পার্থক্য বুঝতে পারছেন? পার্থক্যটা কিসের বলুন তো? মানুষ যেমন ছিল তেমনই আছে, কিন্তু আমাদের এই প্রধান সত্য যেটা ইনফ্লেশন, অর্থাৎ মুদ্রাস্ফীতি, এটা এমনভাবে আমাদের চেপে ধরেছে যে আজকে আমরা জীবন চালাতে ক্লান্ত হয়ে পড়ছি। তাহলে এর উপায় কি? কীভাবে এটা ট্যাকেল করা উচিত? আমাদের কিভাবে আমাদের জীবনটাকে অর্থনৈতিকভাবে সাজাতে হবে, সেটা সকলকে আমি দিন আনা দিন খাওয়া একটা লোক থেকে একজন চাকরিজীবী, সকলের জন্য আমি আমার ভিডিওগুলিতে মোটামুটি আমি কভার করব নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তদের কথা। যাদের প্রচুর আছে তারা তো স্বাভাবিকভাবেই অনেক বেশি প্রিভিলেজড, অনেক বেশি সুবিধায়। তো তাদের কথা বোধহয় না, তারা 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 বোধহয় সম্ভব, আমার মনে হয় তারা হয়তো এই অর্থনীতিটা খুব ভালো বোঝেন বলেই তারা আজকে স্টেবল। আমরা বুঝি না, বুঝতাম না, এবং অনেকাংশে এখনও বুঝি না বলেই আমাদের অবস্থা এখন বর্তমানে এইরকম অবস্থা। আমি গ্রামের ছেলে, তো ছোটো থেকে শুনে আসছি তাড়াতাড়ি বড়লোক হওয়া যায় না, বড়লোক হওয়ার দরকার নেই, যেভাবে আছি সেভাবেই থাক, জীবনের চাহিদা বেশি থাকা উচিত নয়। আচ্ছা বলুন তো, এমন একটা ব্যক্তি বলুন তো যার জীবনে বড় হওয়ার ইচ্ছে নেই, যে স্বপ্ন দেখে না আরও কিছু ভালো করার, জীবনে আরও কিছু। আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন, প্রত্যেকে যে কাজ করে কেউ কিন্তু সেই কাজে খুশি নয়। খুশি নয় মানে কি? সন্তুষ্ট নয়। মানে তার যে উপার্জন, সেই উপার্জন থেকে সে এমন কিছু বেশি উপার্জন করতে চায় যাতে তার জীবনটা আরও ভালো হয়। এ চাকরিজীবী বলুন, চাষি বলুন, ব্যবসায়ী বলুন, সে সবসময় ইনকামের একটা মিন্স খোঁজে, এক্সট্রা একটা মিন্স খোঁজে জীবনটা। কারণ এখন বললাম না যে র্যাকে আড্ডা মারার সময় নেই এখন। আগে একটা মাস্টারমশাই সব সাবজেক্ট পড়াতেন, 20 টাকা বেতনে হতো। আপনার ছেলে সরকারি স্কুলে পড়তো, কোনো পয়সা লাগতো না। ভাই বোনের একটা বই, এক দাদা বা বোনের একটা বই, সেটা তার পরবর্তীতে সমস্ত ভাই বোন পড়ছে। মোবাইলের কোনো খরচা নেই, কেবলের কোনো খরচা নেই, ইউটিউবের কোনো খরচা নেই, ট্যাক্স ম্যাক্সের ওসব চাপাচাপি নেই। আসলে জীবনটা আমাদের এত ফাস্ট এবং আমাদের জীবনে প্রয়োজন এত বেশি হয়ে পড়েছে না, যে আমরা যদি আজকে অর্থনৈতিকভাবে যদি প্ল্যান না করি, তাহলে আমাদের জীবনে একটা অসামঞ্জস্য আসতে বাধ্য। আপনি মানলেও
আসতে বাধ্য, আপনি না মানলেও আসতে বাধ্য। তো এখান থেকে কীভাবে আমাদের উত্তরণ ঘটানো যায়, কীভাবে উত্তরণ ঘটাতে হবে, হবে বলবো না, কারণ আমি সর্বজ্ঞ জ্ঞানী নই। আমার জীবন থেকে আমি যেটুকু বুঝেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব, যে কীভাবে এখান থেকে নিজেকে রিকভার করা রিকভার করা সম্ভব, জীবনটাকে অর্থনৈতিকভাবে কীভাবে প্ল্যান করতে হবে। আমার মা বলেন যে ছটফট করে লাভ নেই, যখন সময় সেই সময় ছাড়া তোর কিছু জীবনে হবে না, সেটা সময় লাগে। এ কথা মানি। তার মানে কি এই যে আমি এখন কিছুই করব না, কারণ আমার এখনো সময় হয়নি, যখন সময় হবে তখন নিশ্চয়ই হবে। সুতরাং আমি এখন চুপচাপ হাত গুটিয়ে পা গুটিয়ে বসে থাকি, সময় এলে আমার ঠিক হবে। আবার দেখুন, আমার মা আরেকটা কথাও বলেন যে ঘুমন্ত সিংহের মুখে কখনো শিকার এসে পৌঁছায় না। অর্থাৎ সিংহ যদি শুয়ে থাকে, সে যদি ভাবে যে আমার সময় এলেই শিকার এসে মুখে পড়বে, কোনো দিনই পড়বে না। তাকে ছুটতে হবে, শিকারের পেছনে ধাওয়া করতে হবে। অনেকবার সে ব্যর্থ হবে, তারপর সে একবার না একবার শিকার পাবে, এবং ক্রমাগত ব্যর্থ হতে সে বুঝে যাবে যে কখন কোন সময় কোন শিকার ধরা উচিত, কীভাবে শিকার ধরবো। দ্যাটস দ্য প্ল্যানিং। এটাই অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটা একদিনে আসে না, যেটা বলে সময় না হলে হয় না, সময় একদিনে হয় না। কিন্তু আপনি যদি সিংহ যদি উঠে ছুটতে শুরু না করে, তো সময় কোনো দিনও আসবে না, শিকার কোনো দিনই মুখে এসে পৌঁছাবে না। তো আমাদের জীবনেও এই যে বললাম না যে ভাবুন তো, দিন আনা দিন খাওয়া লোকটার কোভিডের মতো অবস্থায় কী হয়েছিল। গ্রামেগঞ্জে জীবন চালানো অনেক সহজ, কিন্তু ভাবুন তো, একটা সবজিওয়ালা বা একটা ফেরিওয়ালা, যে যার বাড়িতে 2-3টে বাচ্চা কাচ্চা আছে, অসুস্থ বাবা মা আছেন, তো লকডাউনে যখন মাসের পর মাস বন্ধ, তাদের জীবনটা কীভাবে চলেছিল। কঠিন, খুব কঠিন। তো এই সমস্ত জিনিস আমাদের জীবনের সমস্ত জীবনটাকে একটা স্থিরতা দান করার জন্য, অন্তত কিছু একটা স্টেবিলিটি দান করার জন্য আমাদের অর্থনীতির প্রয়োজন আছে, অর্থনীতি বোঝার প্রয়োজন আছে। সেই অর্থনীতি, আমি আগেই বলেছি, অর্থনীতি কোনো বড়সড় ব্যাপার নয়, কিছু প্ল্যানিং, কিছু বিষয় যেগুলো আমি থেকে শিখেছি, যেগুলো 2013-14 সাল থেকে 2025 আজকে 12-13 বছরে শিখেছি, সেইগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি কোনো বড় অর্থনীতিবিদ নই, আমি সেবি রিসার্চ কোনো অ্যানালিস্ট নই, সেবি রেজিস্টার্ড কোনো অ্যানালিস্ট নই। সুতরাং আমি আপনাকে কখনোই বলবো না এইটাই ভালো, এইটাই করা উচিত। আমি আমার জীবনে যেগুলো ফেস করেছি, সেখান থেকে কীভাবে নিজেকে উত্তরণ ঘটিয়েছি, আমার জীবনের যে অভিজ্ঞতাটা আমি পেয়েছি, সেই অভিজ্ঞতাটা আপনাদের শেয়ার করব। এবং এই শেয়ার করার ফলে আপনাদের জীবনে যদি কোনো ভ্যালু অ্যাড আমি করতে পারি, আপনাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমি যে কোনো উপকার করতে পারি, তো আমি নিজেকে ধন্য মনে করতে পারবো, নিজেকে ধন্য মনে করবো। এবং আমি, এটাই আমার প্রচেষ্টা, এর জন্যই আমার ইউটিউবে আসা। বেশ, আজকে আপাতত এখানেই শেষ করছি। আমার ভিডিওটির কন্টেন্ট যদি আপনার ভালো লেগে থাকে, বা পরবর্তীতে আমার জার্নিকে যদি আপনারা আরও এগিয়ে নিয়ে যেতে চান, তো দয়া করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেলটাকে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার ভিডিওগুলি আপনার কাছে পৌঁছায়। নমস্কার।